লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। সাবধানে কথা কো, আমি কি তোমার বইয়ের দিকে নজর দিছি? আমার বউর দিকে নজর দিলে কি তোমার চোখ দুইটা কপালে থাকবো? আপনি কি মহা না খারাপ? দুইটাই। দুইটাই বলে। এই সুমন, জি খালা। এখন থেকে যা কিছু নিমো সব নগদ, বাকিতে কোনো কেনাকাটা হইব না। গুনগুনা গুন গান গাহিয়া চলে কারিনা, ওহে কারিনা। কিরে খয়রাতি, পরাতে ঋণের খাতা বাদ দিয়া ফুল, আমি দেখতেছি না তো ভুল। যতই হয় রে চক্ষুশুল, একদিন তোর বিয়ে কইরা কইতেছে কবুল। খয়রাতি সিরা কেতায় ঘুমাইয়া লাখ টাকা স্বপ্ন দেখা বাদ দি। তুই তো ক্লাসিক লাগে গেছিস রে, ডিজিটাল চেয়ারস না। এখন আমি স্বপ্ন সিরা খাতা হইয়া দেখি না, কম্বল গাই দিয়ে দেখি। তয় টাকার স্বপ্নটা এখন আর স্বপ্ন দেখি না, বাস্তবে দেখি। তাই নি? বিশেষ হয় না তো। এই যে দেখ, দেখছস? হ্যাঁ, বিশেষ হয়েছে এবার। কিরে তুই কার বাড়ির সিন্দুক ভাঙছস? দূর বকিনি, কারোবারে সিন্দুক ভাঙি নাই। আমার বাপে তার সিন্দুক থেকে বাইর কইরা আমার ব্যবসা করার লেগে টাকা দিছে। আর কি জানি কয়টা হচ্ছে আমারে খয়রাতি, এইটা তোর জীবনের শেষ টাকা আমার ঘরে থেকে। হ্যাঁ, পর থেকে আমার তোর দেখা হইলে কি কয়টা বিধানস, কি কয়ে ডাকমু তোরে শুনি? আগে আমার দেখে খালি জ্বলবি আর পুরবি, আর পরে আমার কুটি কুটি কয়ে ডাকবি। তাই নাকি? বাহ, সুরজ ভাই তো তোকে ব্যাপারে ভালোই পরিবর্তন করে দিছে। তোর বই না খান সোনার হার পরে গেরাম বইরে ঘুরে বেড়ায়, আর তুই 2 টাকার বান্ডিল নিয়ে ঘুরোস। আমার দেখে চোখ উঠে গেছে কপালের। হ্যাঁ, ওই দেখ আমার বাবা যাচ্ছে, এই যে দেখ, চিনো যে আমার বাপরে। আব্বাই দিগাও। তুই এনে কি করস? আর এই সমস্ত মেয়েগুলো কি এত কথা কথা আমি তো কিছু বুঝলাম না। আর দূর, ওর মতো ফকিরি লয় কাটা কথা কইব, হয়তো ফুলের গন্ধ নিতে পারে না, এর লেগে টাকার গন্ধটা হুঙ্গাই গেলাম আর কি। আব্বা ওই দিকে সা সা সা, আমার আব্বা আইতাছে, দেখ। আব্বা আহো আহো আহো, আব্বা আহো। খারাও, তোর বেশটা একটু দেখায় দাও। আরে কি দেখাইবো, কথাই আছে না, যে নাম হচ্ছে আতর আলী, মুখের গন্ধে কাছে যাওন যায় না। ওর নাম দেখে টরেন ডাকছে, আমার দেখে গেলে পিনছে আর কি, এই সামারটা দেখ। যে না, কারণটা দেখে আমি কোনো কিছু পরি নাই, ওই অভ্যাস আমাকে নাই। আমার বউ মরছে মেলা দিন, অনেকদিন নতুন কাপড় পরি না। আমার ঘরে ট্রাঙ্কের মধ্যে যে পরিমাণে কাপড় ভাঁজ করা আছে, এই কাপড় বেচলে তোমার মতো ইমান আলী রে 7 বার কিনতে পারি। ও সরবালি কাকা, আচ্ছা কোন সুখে লাল আরে হলুদ লুঙ্গি মিলা পাঞ্জাবি লুঙ্গি পিনছেন? নতুন করে কি যেমন ধাক্কা মারছে নাকি? জি না, যৌবনে ধাক্কা দেয় নাই। আপনারা যা শুরু করছেন তাই আমরা একটু দেখায় দিলাম স্যাম্পল। না আব্বা? হ্যাঁ, কার করে কি করস? ওরা কোনো হিস্টোরি জানা নাকি? কে ইমান আলী? তোমার মনে নাই? তোমার তালি মারা শার্ট দেখা স্কুলের গাদা গাদা পোলাপান কি কইতো? ইমান আলী পাছায় তালি মুরগি লইয়া ফালা ফালি, ইমান আলী পাছায় তালি মুরগি লইয়া ফালা ফালি। এই দাঁত বার করে বার কি লাগা? আব্বা তুমি তোমার হিস্টোরিটা শুনে দাও তো করে। আমার যা হিস্টোরি ওই সরম আলীরে দিয়া, এটা যদি কই মুখ লুকানোর জায়গা পাইব না তো। শোন, একবার হইছে কি, ও তো স্বভাব ভাল না বেশি, এক বাড়িতে যেয়ে আটকা এমনি করে ফুসকি মারছে। ফুসকি মারলে যা হয় বুঝস,
ওই বাড়ির লোকজনে ধরে কি করছো আর কইলাম না। তারপরে দম ছাইরে দিছে, পোলা মানে কইছে যে শরম আলীর শরম নাই, চোখের মধ্যে দরজা নাই, শরম আলীর শরম নাই, চোখের মধ্যে দরজা নাই। আব্বা আব্বা চলো তো, এর থেকে চলো। এই সব আনকালচার মানুষগুলোকে কথা কইয়া সময় নষ্ট করার কোনো মানে হয় না। লন ল। আহিস আবার আমার লগে কথা কইতে, পিছে পিছে ঘুরবি না। আরে যা যা যা। হাসান, হ্যাঁ কেমন দিলাম? আমি না মাঝে মাঝে ভুলে মানে তুমি আমার আসলে আব্বা তাহলে কি ড্যাডি ড্যাডি? আও চল ভাই। আরে সাথে করে সে ফোন ধরে রাখে। আরে সেন, সেন তুই আর আমার হইলি না। হ্যালো, কিরে ফোন ধরছ রাখে তাইলে কি সুরজ রে পাঠায় দেবো? না না ভাই ভাই পাঠায়েন না ভাই, আপনি আসেন আমি আপনাকে দিয়ে দিতেছি। তাড়াতাড়ি কর, আমার হাতে টাইম নেই। আচ্ছা ভাই আরেকটা কথা, ওই যে আপনারে কইছিলাম না যে সেনের বাকি টাকাটা আমারে দিয়ে দিতে, মানে আপনার ডিমান্ড তো 2 লাখ টাকা, তাইলে আচ্ছা যান 2 লাখ টাকা না, আমরা 50-50 করে নেব, ঠিক আছে? আপনার অর্ধেক আমার অর্ধেক, আপনি শুধু আসার সময় অর্ধেক টাকাটা নিয়ে এসেন। খাইছে রে, তুই দেখি আবার আমার লগে বাণিজ্য করা শুরু করছস। হ ভাই, এই ছাড়া কিন্তু আমি এই হার দিব না। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবো না। আচ্ছা ও সেন, সেন রে, ওরে আমার সেন রে। লাবণ্য জুড়ে কেডা দূর কি সব ভাবতেছি, কিন্তু মনটার মধ্যে এরকম ফুরুত ফুরুত করতেছে কে? না না সরম আলী, একদম বেসরম অজাইব না। দিদি, তোমার একটা কথা জিগাই। কি কথা জিগাও? সুরজ ভাইয়ের লগে কি তোমার কথা হয়? কেন, ওনার সাথে কথা হওয়াটা কি খুব বেশি জরুরি? না, শুনলাম সুরজ ভাই নাকি নাইনের একটা গয়না কিনে দিছে। জানি আমি। তুমি দেখছিলা? হ্যাঁ দেখছি। দিদি, তুমি চাইলেই কিন্তু এগুলো শেষ করতে পারো। কেমনে? তুমি যদি সুরজ ভাইরে বলো তুমি তারে ভালোবাসো, তাইলে কিন্তু এগুলো সব খতম হয়ে যায়। বোকাবে, আমি যে ওনারে ভালোবাসি সেই কথা তোমারে কে বললো? আর তাছাড়া আমি শুধু শুধু কেন মানুষের ক্ষতি করতে যাব? শুনো, একটা কথা সবসময় মনে রাখবা, অন্যের হাসি অন্যের আনন্দ দেখা কখনো হিংসা করতে হয় না। দিদি, গরিবেরও অভাবের সংসারে সুখ কারো সহ্য হয় না। কেন, তোমার স্বামীর কি দোকান চলে না? দোকানের মালপত্র চেঞ্জ করার পরে একটু ভালোই চলতেছিল, এখন আবার ভাটা পড়ে গেছে। কইলাম গঞ্জে একটা দোকান নিতে, গঞ্জের দোকান নিতে গেলে মেলা টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে। এত টাকা পাবো কই আমরা? তোমার থেকে কিস্তি নিচ্ছি, এই টাকাই তো এখন পর্যন্ত দিতে পারি নাই। আরে পাগল, কিস্তিটা নিয়ে তুমি একদম টেনশন করো না, প্রয়োজনে আমি অফিসে কথা বইলা তোমার কিস্তির সময় আরো বাড়াই দিব না। আচ্ছা আচ্ছা, তো তুমি কোন দিকে যাবা? আমি 7 বাড়িতে যাবো। ও আচ্ছা, তাহলে তুমি যাও, আমার একটু কাজ আছে, আমিও চলে যাই। আচ্ছা সাবধানে যাও তাহলে। কেডাই গো তুমি? আমি মালতী, আপনি আমার চেনেন নাই? ও মালতী, তোমার তো চেনাই যায় না। তুমি তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো, মনে হইতেছে যেন সবে ফোটা ফুল। তোমার দেখলে না আমার গান গাইতে মন চাইতেছে। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায়, মধুমালতী। আপনি আমার পছারেন, আপনার মতলবটা কি?
তেমন কিছু না, তুমি যে কষ্টে আছো এটা কিন্তু দেখলে বোঝা যায় না। দেখেন আপনার মতলবটা কিন্তু আমি বুঝছি। আপনার লজ্জা হওয়া উচিত যে আমার বয়সে একটা মেয়ে আপনার ঘরে আছে। অনেক ছোট বয়সে বিয়ে করছিলাম তো, তো ওই মায়ের বয়স তো তোমার চেয়েও ছোট। ও ও তো কয়েকদিন পরে বিয়ে দিলে পরের বাড়িতে চলে যাইব। আমার একটা পোলাও আছে। হ জলিল ভাই। ও চিনছো তাইলে? ও তো 6 মাস বাইরে থাকে আর 6 মাস জেলে থাকে, কয়েকদিন পরে তো জেলে চলে যাবে। তখন তো আমি একা যাবো, এর লাগা একটা মনের মানুষ খুঁজতেছি। দেন আপনি আমার পছারেন, আপনি ভুল জায়গায় বুঝতে ফেলেছেন, অন্যদিকে যান। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে এ খেলায়, মধুমালতী ডাকে আয়। মধুমালতী ডাকে। না ঠিকঠাকই আছে, অহন নাই ফোনটা দিলেই হয়। জুপ্তন বাইরে বাইক নিয়ে সোজা দেবো টান, হের বাদে গলার তো হালটা নিয়া টান দিয়ে কোনো রকম যাইতে পারলেই তো পাংখা। ফিরোজুল্লাহ তুই? হ্যাঁ আমি তুই কিন্তু জঙ্গলের ভিতর কি করো? জঙ্গলে আমি প্রকৃতি ডাক দিচ্ছে এই জন্য গেছি। যারে বাংলায় কয় তোর বাড়িতে বাথরুম নাই? আছে, প্রকৃতির ডাকে কি আর বাপ মা আছে রে, যে কোনো সময় ডাকায় পড়তে পারে। হয়েছে কি, গঞ্জে গেছিলাম তো গিয়ে ওই মানিকের দোকান থেকে চাপ খাইছি, আমার মনে হজমটা হয় নাই, এই জন্য প্রকৃতি আমাকে ডেকেছে। তোর লোক আমার জরুরি কথা আছে। জরুরি কথা? কিন্তু এখন তো আমার হাতে টাইম নেই রে। টাইম ফিরোজুল্লাহ তুই দিয়ে আমার লোকের কথা কওয়ার লেগে পাগলের মতো এদিক ওদিক না ফাইতে, আর এখন কোনো টাইম নাই। আগের দিন বাগে খাইছে রে, আমার মনে হয় আবার চাপছে। মস্করা করা বন্ধ কর, আড়ালে চল তো। তওবা তওবা, তোর চরিত্র এত খারাপ? আরে আমি অমন কিছু কই নাই, তুই যেটা ভাবতাছস। আমার আসলে তোর লগে একটু পার্সোনাল কথা আছে, চল ভিতরে চল। যা কবি এই জায়গায় কো। জলিল আমার একটা কাম করে দিবি? কাম? নাইনের গলার থেকে ওই চেনটা আমার আইনা দিতে পারবি? মানে তুই যে কথাটা কইলি তোর মুখে একটু বাদলো না আমার। তুই আমার চিন্তাই করার কথা কস? হ্যাঁ, আমি আরো চিন্তা করতেছি, ভালো হয়ে যামু, চিল্লায় যামু, তুই কেমনে কইলে আমার চিন্তাই করতে পারলি? তুইটা তুই পারবি কিনা কত? না পারুম না। এই কথাটা এখন যদি আমি গিয়ে সুরজ বেড়ে কয়ে দিই, গিয়ে ক আমার কুসু ডাইব ভালোবাসি ভালোবাসি সারাদিন ভালোবাসার গান গায়। তুমি যে কতটা ভালোবাসা আমারে বোঝা হয়ে গেছে। এখন এসে ভালোবাসার কথা কইতে তুই যে কতটা পোল্ট্রি বাস সেটা আমার জানা আছে। চিনাস না? খুব ভালো কথা, চিনা বয়ে থাক। যা। আপনার পাগলামি দিন দিন যেমন চরম সীমায় উঠতেছে, ওই যে আরব দেশ থেকে ঘাড়ে একটা বজ্জিত লয়ে আইছেন না, ওইটা টাইনা নামান লাগবে। আরে দূর, আমি সবচেয়ে বড় বদিন। দেখো না মানুষ আমার দেখলে কেমনে পলায়। এটাই তো, নাইলে কি নিজের ঘরে শীত কেউ নিচে কাটে? কারিনা লেকচারি তো সারা গ্রামের উঠাই দিছে। যা শুরু করছস না, এরপরে তোর কপালে করলাম পাগলের তকমা জুটবো। আরে জুটলে জুটুক, কেডা আমার নয় কি কইলো না কইলো আমার কিছু যায় না মা। আচ্ছা তুই ঘরে শীত কাটতে গেলি কোন দুঃখে? তোমার ঘরে চুরি করবো এর লেগা। আমার ঘরে? আরে আমার ঘরে যা আছে সবই তো তোর, এই লিগেই তো কই মাথা তার মার সব গেছে। খুব শিগগিরই তোরে একটা কবিরাজ, কামেল ফকির নাইলে পাগলের ডাক্তার কাছে নেওনি লাগবো। আচ্ছা নিও নে যাও। আরেকটা বিষয়ে কিন্তু আমি খুব মাইন্ড খাইছি। কি খাইছো?
কোন বিষয়ে মাইন্ড খেয়েছো কত মা? তুই নাই নাই রে গলায় সোনার চেন দিছস, অথচ আমি কত আউস কইরা তোর বউর লোকে একটা সোনার হার গড়ায় রাখছি। কও কি মা? হ, তুই যখন ছোটবেলায় বাড়ি ছেড়া চলে গেলি গা গোসা কইরা, তখন আমি তিল তিল করে টাকা জমাই সেই হারটা বানাইছি। বউর গলায় আমি নিজের হাতে হারটা পরাই দিই। আরে নিরাশ হওয়ার কি আছে? নাইনের চেন দিছি মানে তো নাইনের আমি বিয়া করে ফেলাইতেছি না, এটা তো ফাইনাল না। ফাইনালি যে তোমার বইব তার গলায় তুমি হাতটা পরাই দিবা। তুই তো বউ, আমি তোরে হারটা দেখাই। সুন্দর না? তোর পছন্দ হয়েছে? আর তুমি কিনছো, পছন্দ নয় উপায় আছে মা? কি হয়েছে স্যার সর্বনাশ হয়ে গেছে তো স্যার। আরে কি হয়েছে সেটা বলবা তো। স্যার আপনি যে নাইনারে যে গলার সোনের হার দিছেন না, হ্যাঁ। এটা সিদ্ধ হয়ে গেছে। কে? সর্বনাশ, এটা কি হইলো? শুনোস বাজান, কুমড়া খাবার মতো খারাপ সুখ, একটা ডাক্তার তো ডাকো। ও বাজান, ও বাজান, ডাক্তার ডাকনের দরকার নাই। ডাক্তার আসিবার পূর্বেই আমার নাইনের কাছে নিয়ে চলো। নাই নাই বাবা তোরে নাই করে ফেলাম। বাবা তুই ঠান্ডা। আমার নাইনের কাছে নিয়ে চলো। উঠেন তাইলে স্যার। আমি যদি উঠতে পারতাম পয়লা তোমার একটা লাত্তি মারতাম। আমার উঠোনে ক্ষমতা নাই, শরীরে শক্তি নাই। বাবা গো, বাবা যা গেছে গেছে, ওটা পরে চিন্তা করিস। এখন তুই শান্ত বাবা। শান্ত হওয়ার উপায় নাই। নাই নাই রে যে পর্যন্ত আমি আমার হাতের গ্রিপে না পাবো ওই পর্যন্ত আমি শান্ত হইতে পারবো না। আমার নিয়ে চলো, নিয়ে চলো আমারে। স্যার মনে হয় স্ট্রোক করছে, অ্যাম্বুলেন্স আনতে হইব তাড়াতাড়ি যেমন হোক। হ্যাঁ গেন্দু, তুমি একটা বাঘের বাচ্চা, একদম ঠিকঠাক কাজ করছো। এখন আমার ধরো তোমরা ধরে আমার নাইনের কাছে নিয়ে চলো। ভ্যানে উঠাও জলদি। স্যার স্যার স্যার, আস্তে আস্তে, সাবধান। আস্তে আস্তে। দেখো সাবধান। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। স্যার এটার মধ্যে উঠে পড়েন। স্যার আমি কি অ্যাম্বুলেন্স ডাকবো স্যার? হ্যাঁ। আল্লাহ, তোমার আউটের দরকার নাই মা, খেলা হবে। নাইনের সঙ্গে খেলা হবে। ও নাই নাই তো আমার সনে। আন্টি আপনি থাকেন। খেলা আজ যে খেলা খেলবো রে নাই নাই। পুরুষ মানুষের হলে দুনিয়ার জ্বালা, কেউ আমাকে দুঃখটা বুঝতে চায় না। মায় কয় বিয়ে কর, বুইনে কয় বিয়ে কর, আর বিয়ে করে তো বউরে খাওয়াই তৈবে। নিজে তো ঠিক মতন খাইতে পারি না, বউরে খাওয়ামু কি? ও তুমি ঠিক কথাটাই কইছো। আরে দারোগা বাবু, আপনারা? হ্যাঁ, তোমাদের গ্রামে নাকি ছিটতে হয়েছে। আমাকে গ্রামে? কেন, তুমি কিছু জানো না? না তো দারোগা বাবু, আমগো গ্রামে চোরের উৎপাত আছে সেটা আপনি কইতে পারেন, আর ডাকাতি হয়েছে সেটাও তো শুনি না মেলা দিন। আর আপনি কইতেছেন ছিনতাই, এই ছিনতাইয়ের কোনো খবর টবর তো আমগো জানা নাই। আরে আমি তো আসছিলাম তোমাদের পাশের গ্রামে, ছাগল চুরি কেসে ইন করে শেষ করে থানার দিকে হাঁটা দিলাম, তারপরে শুনলাম পুরো কাহিনী। কি জানি দারোগা সাহেব, আমরা তো এই বিষয়ে কিছু কইতে পারবো না। কি কনি মেয়েটা? ও কাকা, এরকম তাড়াহুড়ো করে কই যাও? আরে কই তো সর্বনাশ হয়ে গেছিল ভাই। কি সর্বনাশ? হ্যাঁ আমি বলছিলাম না ঘটনাটা, কিন্তু চিন্তাটা কই হইলো? আরে আমরা কমু কেমনে? আপনি না আর পিছনে পিছনে যাইবেন। হ্যাঁ তাই তো। বিপ্লব, হে রাম, আমগো গ্রামে ছিনতাই ঢুকে গেছে। তা বাবা নাই নেই গলার হার। কন কন কি গো?
আরে বেচারে ভালো হয়েছে নিমাইটা কেন? ওইরকম একটা দামি হার পুরিয়া তোর গ্রামের মধ্যে দেয়া টই 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 করে কে আসতে হইবে। আরে সুরজ ভাই তোরে হাতটা দিয়েছে, তুই গলায় পরে ঘরে বইয়ে থাক। হ্যাঁ না, তোরে অ্যাডভার্টাইজ করতে হবে, এমন কর অ্যাডভার্টাইজ। যাবা নাকি? কই? আরে এই যে গেল না। না রে দাদা, আবার কোন পেছে না কোন পেছে পড়ি, নিজে বাঁচলে বাপের নাম। এই কথাটা অবশ্য তুমি খারাপ কও নাই। আরে মাইয়া এত উতলা হইস না, একেবারে অস্থির বাপের মতন। আরে সুরুজ তো কয়দিন গেলে আমাকে বাড়িতে আইব। হ্যাঁ, অহনার চিন্তা কি? সুরুজ কইছে না যে ওই সোনার চেনটা অদলা বদলা হইব, ওর চেন লই এলেই তো তুই তখন পইরা এটা পইরা ঘুরতে পারবি না? খালি খালি আজাইরা চিন্তা করতেছে। হ্যাঁ, একেবারে সোনার চেন দিয়া ফালাইছে, ফাইনাল হয়ে গেছে। তারপর আম্মা যেই সেই নাই নাই গলায় দিয়া ঘুরে বেড়াইছে, ওই সে না আমার গলায় দিয়ে ওটা চিন্তা করলে তো আমার গা ঘিন করে উঠতেছে। আরে দূরও সেমরি, এই ওই সেন্টার মধ্যে কি নাই নাই নাম খোদাই করে দিয়ে রাখছে? আরে বাবা, এইসব আজাইরা কথা চিন্তা করস কেন? আরে কে আসলে ওর হইব হেইটা লইয়া বাপ খালি আজাইরা কথা কয়। কেরামত সাহেব বাড়ি আছেন? বাবা বইজু আমার ধরতে আমার আব্বা, তুমি আমার ভাষা। আমি বেশুরম তোর যা হইছে। তারও কইতাছে। হ্যাঁ হ্যাঁ বলো, কে তোমার চেন নিছে? স্যার এই যে এই কাকারে। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের